বান্দার হক নষ্ট করে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ বাটাম ফাটায় ফেলবে হিসাব বরাবর না করলে। ঠিক না? মুরব্বী ভালো করে বুঝেন। আব্বা বলে গেছিল বোনের হকটা দিয়ে দেশ, আপনার মরার বয়স হয়েছে এখনো বোনের হক দেন নাই। আছে নাকি? ভিটার জমি নিতে হয় না বোন, তাহলে বরকত হয় না সংসারে। ওরে বদমাইশ, নিজে বাপের ভিটায় তাকে বোনকে ওয়াজ করে। বোনকে দিছে নালের জমি, নিজে নিচে উপরের জমি আছে কিনা? হাজী সাহেব মক্কা শরীফ যায় আবার আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ ওরে কান্না, কান্নার তলায় লোকজন বলছে এত কান দেখেন হাজি দেখতো। হাজি বলতেছে আল্লাহ হজে আসার আগে 10 বিঘা জমি ছিল, এই জমির আল্লাহ 2 মেয়ে 2 ছেলে, 2 মেয়েকে 1 বিঘা কোন রকম বুঝাই সুজাই দিয়ে 9 বিঘা ছেলেদেরকে আল্লাহ কাবা দেখার পর তুই সব মাফ করিস, মেহেরবানি করে এই গুনাহ মাফ করে দে। ফেরেশতা নামবে না, নামলে বাটাম নিয়ে নামত। হাজী সাহেব কানতে কানতে মক্কার জমিনে বন্যা আনলেও তুমি বান্দার হক নষ্ট করার গুনাহ আল্লাহ মাফ করবে না, হাজির বাটাম ডবল হবে। ঠিক কিনা? ভালো করে বুঝে নেন। মানুষের জমির আল ঠেলছেন, পাওয়ার দেখায় বাউন্ডারি ওয়াল পার করে দিয়েছেন, রাস্তার খোয়াবালি খায় পেটের মধ্যে আগুন ঢুকাইছেন, আর এখন বলছেন আল্লাহ মাফ করে দে। এত সোজা নয়। দেশের থেকে পালাই দেওয়া যায়, আল্লাহর দুনিয়া থেকে পালানো যায় না।